আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্বিয়া নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করতেছে অনেক ভাই যে ভাই আসলে আমি এক জায়গায় জমা দিছি, রিফিউজ আসছে। আমি আসলে এর পরবর্তী এপ্লাই করতে পারবো কিনা? তো অবশ্যই আপনারা সার্বিয়া যদি একবার রিফিউজ হন, এপ্লাই করার কিন্তু আবার সুযোগ আছে। তো আমি দেখাবো যে এক ভাই এপ্লাই করছে, তারপরে রিফিউজ আসছে, পরে আবার কিন্তু এপ্লাই করে ২য় বার সাকসেস হয়েছে। তো দেখেন যারা কাজ করে, তাদের কাছে ফাইল যদি আপনি ১-২ মাস রাখেন, তারপরেও এটা মনের কাছে বিশ্বাস হয় যে না আমি যেতে পারবো। তো যেখানেই ফাইল জমা দিয়েছেন অবশ্যই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে ফাইল জমা দিবেন। আর দেখবেন যে পূর্বের কোনো ফ্লাইট তারা দিয়েছে কিনা, পূর্বের রিপোর্টটা তাদের কি। তো আরেকটা জিনিস কথা বলে নিবেন যে এই সার্ভেতে ফাইল দেওয়ার জমা দেওয়ার পরে যখন অ্যাপ্রুভাল আসবে তখন কিন্তু আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করাতে হবে। বিশেষ করে এই প্রতারণাটাই বেশি করতেছে এজেন্সিরা। অনেক এজেন্সি যাদের মধ্যে ভেজাল আছে, অ্যাপ্রুভাল আসার পরে কিন্তু তারা কোনো আইডি পাসওয়ার্ড দিচ্ছে না। এমনি এখন গ্রুপ অ্যাপ্রুভাল অনেক আসতেছে সিঙ্গেল এগুলা এডিট করে শুধু নাম চেঞ্জ করে আপনাকে দিয়ে দিচ্ছে। এই নাম চেঞ্জ করে দিলে আপনি কখনোই কিন্তু সার্বিয়া যেতে পারবেন না। সময়ের পর সময় আপনাকে ঘোরাবে যে ভাই ইন্ডিয়ার ডেট পাচ্ছি না। ইন্ডিয়াতে ঝামেলা হচ্ছে, বাংলাদেশের সাথে সমস্যা। এই বিভিন্ন নাটক, নাটকের শেষ নাই। এই এজেন্সি এরা যে কত রকম ছলাকলা জানে আর কত রকম অভিনয় জানে যখন বলে, তখন মনে হয় এই চলে গেলাম সার্বিয়া বা যে দেশের জন্য জমা দেন মনে হয় আমাদের ১ সপ্তাহে পাঠিয়ে দেবে। আসলে না ভাই। এটা একটা সম্পূর্ণ ধোঁকা। এই ধোঁকা থেকে বাঁচতে হলে যখন আপনাদের অ্যাপ্রুভাল আসবে তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন আমি ইউজার নেম, আইডি এটি হচ্ছে পাসওয়ার্ড। সাইন করলাম। তো দেখাবো যে একটা ভাই ২ বার এপ্লাই করার পরে সাকসেস হইছে। তার ভাগ্য হয়তো আল্লাহ লিখে রাখছে ২য় বার। তার কারণে ২য় বারে সে সাকসেস হইছে। তো যখন Google এ যাবেন আমি বারবার বলি যে Google এ যাওয়ার পরে evisa.welcome.serbia.gov.rs এইটুক লেখার পরে এন্টার দিলে কিন্তু চলে আসে। তো দেখেন এখানে আমি এখন মাই রিকোয়েস্ট এ এই যে ১ম বার এই যে ভাইয়ের আইডি, ভাইয়ের নাম, এই যে রিকোয়েস্ট ডাব। ১ম এ হয়তো এ ভাইয়ের এপ্লাই করছে, পেমেন্ট করে নাই। হয়তো সময় শেষ বা পারমিটের মেয়াদের কারণে। এই নাটকটাই মানে পারমিট আসার পরে এদের ১ম এ ফাইল জমা দেওয়ার সময় একটা টাকা নেবে। আর এই টাকা নেয়ার পর পারমিট আসার পরেই এদের মূল ব্যবসাটা শুরু হয়। পারমিট যখন আসবে তখন আপনার কাছে টাকা নিবে, অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভালের আগে টাকা, অ্যাপ্রুভাল আসার পরে টাকা, ফ্লাইটের আগে টাকা। টাকার কোনো বিকল্প নেই। এরা যেকোনো কায়দা কৌশলে আপনার কাছে শুধু টাকা নিতে পারলেই হইছে। আর কোনো কাজ এদের হোক বা না হোক আপনাদের ওটা দেখবে না। আর ক্লায়েন্ট এরা কিভাবে টাকা দিচ্ছে? এরা ঋণ করে দিচ্ছে, কি কিস্তি তুলে দিচ্ছে, হালাত করে দিচ্ছে, আত্মীয়স্বজনের কাছ থেকে দিচ্ছে। এই দালাল এদের কোনো বুকপিট নাই। আর এরা এগুলা দেখার মনেও করে না যে এগুলো দেখবো। আমি মনে করি টাকা পাইলেই হইছে আলহামদুলিল্লাহ। আর আমাদের পাঠানোর দরকার নাই। এখন যেকোনো একটা ওয়ার্ক পারমিট, যেকোনো একটা ডকুমেন্টস এডিট করে কম্পিউটার থেকে দিয়ে দিলেও হয়ে গেছে ভাই। আপনার আর সময় লাগবে না। এই সামনে কিছুদিনের মধ্যেই আপনার ফ্লাইট হবে। রেডি হন। তো এই রেডি ৬ মাস, ৯ মাস, ১২ মাস, ১৫ মাস, ১৮ মাস আর এদের ভিসা হয় না। অ্যাপ্রুভাল ও ফেক, ওয়ার্ক পারমিট ও ফেক, অনলাইন ও ফেক। আইডি পাসওয়ার্ডও দিবে না। আপনি কোনো কিছু জানতেও পারবেন না আপনার আসল ফাইলের অবস্থা কোথায়, কি অবস্থা আছে। অফিসে ফোন দিলে ৫ জন লোক থাকলে দেখবেন ৫ রকমের কথা। ওদের কথা কাজের কোনো মিল নেই। তো দেখেন আজকে আমি দেখালাম যে একবার কোনো ভাই যদি রিফিউজ খান সার্বিয়ার জন্য ২য় বার অবশ্যই এপ্লাই করতে পারবেন। ২য় বার করে এখানে দেখেন অ্যাপ্রুভ হয়েছে। তো আপনারা যেখানেই জমা দিয়েছেন অবশ্যই
ধৈর্য ধরে থাকুন আর যেখানেই জমা দিবেন ৩-৪ মাস অবশ্যই সময় লাগবে। আর ৪ মাস এর বেশি যখনই যাবে দেখবেন ৮ মাস ৯ মাস তখন বুঝবেন যে আমরা চিটারের পাল্টায় পড়ে গেছি আর আমাদের রক্ষা নেই। এখন টাকা কিভাবে নেওয়া যায় এই চিন্তা করবেন। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের যদি কোনো কাজে বা উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো উপকারে আসে অবশ্যই আমি মনে করব আপনাদের এই ভিডিওগুলো দিয়ে আমি আপনাদের উপকার করতে পেরেছি এবং আমি আমার ভিডিও করা অবশ্যই সার্থক এই ডকুমেন্টস গুলো আমি দেখাচ্ছি অবশ্যই আপনাদের প্রয়োজনের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।